সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার উপর, যিনি আপনাকে আমাকে সকলকে এখন অবধি সুস্থ রেখেছেন। দিন শেষে যে বিষয়টা আসলে বলা উচিত, যে সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখছি যে আসলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার বেশ কিছুদিন হলো আরেকটা পরিচয় তৈরি হয়েছে। সে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। আ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সে সংসদ সদস্য হয়েছেন। এখন বিষয় হচ্ছে, যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে সাকিব কি দেশের জন্য কিছুই করেননি? যদি প্রশ্নটা এরকম হয়, তাহলে আপনার মতামত কি হবে? যদি আমার মতামত থেকে আমি বলি, তাহলে বলব যে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য অনেক করেছেন। হ্যাঁ, তার রাজনৈতিক একটা পরিচয় আছে। সেটা নিয়ে আমরা কথা না বলি। কিন্তু তার ব্যক্তি সাকিব বাংলাদেশের জন্য অনেক কিছু এনেছে। আমরা দেখেছি যে ভিনদেশীদের ঘরের দেয়ালে সাকিব আল হাসানের ছবি থাকে, কিংবা বাংলাদেশ থেকে যদি কেউ কোনো ভিনদেশে যায়, তখন সেখানে জিজ্ঞেস করা হয়, "আপনি কোথা থেকে এসেছেন?" বলা হয়, "বাংলাদেশ।" তখন তারা রিপিট করে বলে যে, "আপনি কি সাকিবের দেশের মানুষ?" তাহলে ব্যাপারটা এরকম। আসলে সাকিব হচ্ছে বাংলাদেশের জন্য একটা পোস্টার। অর্থাৎ বাংলাদেশের জন্য সে কিছু বয়ে আনে নাই। আসিফ নজরুল স্যার সেদিন বলেছিলেন যে আসলে সাকিব তার নিজের জন্য সব করেছে। আসলে না। আমি আমার ব্যক্তিগত অ মতামত প্রকাশ করছি। সাকিব আল হাসান দেশের জন্য অনেক কিছু করেছেন এবং সাম্প্রতিক সময়ে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যা মামলায় তার কুন্দল থাকার কারণে, কিংবা তার পরামর্শ এরকম কিছু টাইপের, অর্থাৎ দিয়ে তারপর ধারা দিয়ে মামলা করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সরকারে যারা আছে, যারা দুর্নীতিগ্রস্ত ছিল, দুর্নীতির সাথে যারা ভালো ছিল, সব মিলিয়ে হযবরল একটা অবস্থায় মামলা হচ্ছে। মামলা হওয়ার পর সেগুলো তদন্ত হচ্ছে। মূলত মামলা অনেকের নামে হতে পারে, কিন্তু এটার একটা তদন্তের ধাপ আছে। তদন্তের ধাপে গিয়ে আসলে যারা নিরপরাধ তারা বেঁচে যাবেন, তাদেরকে ছাঁটাই করে দেয়া হবে এবং যারা অপরাধী তারা শাস্তি পাবে। আসলে ১৫ বছর একটা সরকার ক্ষমতায় থাকার পর দেশের অনেক অরাজকতাই হয়েছে এবং সেগুলো এখন সংশোধন করা দরকার। তো সেদিকে যাচ্ছি না। আসলে বর্তমান প্রেক্ষাপটে যেটা, যে বিসিবিকে জিজ্ঞেস করা হলো যে সাকিবের নিরাপত্তা কে দেবে? বিসিবি জানালো যে সাকিবের নিরাপত্তা তারা দিতে পারবে না। শুধু এটুকু বলব যে সাকিব অনেক খারাপ। সাকিব বুঝলাম অনেক খারাপ মানুষ। কিন্তু সাকিব বাংলাদেশের জন্য অনেক করেছেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব অনেক করেছেন। বাংলাদেশ ক্রিকেটের নাম সারা বিশ্বে ছড়িয়েছেন সাকিবের মাধ্যমে। সাকিব তো সাকিব, সে বিশিষ্ট অলরাউন্ডার। আগে কিংবদন্তি ছিল, আমি তাদেরকে অস্বীকার করছি না, তারা সম্মানের পাত্র। ভবিষ্যতেও তৈরি হবে, কিন্তু এই সাকিব তো হীরার মতো। এই সাকিবকে হারালে বাংলাদেশ অনেক কিছু হারাবে। বাংলাদেশের ক্রিকেট অনেক কিছু হারিয়ে ফেলবে সাকিব হারালে। এই বিষয়টা তো স্বীকার করতে হবে, কিন্তু এটা আমরা স্বীকার করছি না। আমরা হিসেব করছি যে এরকম অনেক সাকিব তৈরি হবে। যে বিষয়টা আসলে, যে মানুষ হারিয়ে গেলে হীরার মর্ম বুঝে, বাংলাদেশের পরিস্থিতিটা এরকমই হবে। সাকিব এই সময় অবসরে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। সাকিবকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে, মানসিকভাবে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে, তার মাথার টেনশন ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে চিন্তা করলো যে এখন আমার লাইফটা পুরো রিস্কে পড়ে গেছে, আমি খেলা থেকে অবসরে যাই। ব্যাপারটা এরকম হয়েছে। আসলে ব্যাখ্যা কে দেবে? এই যে সাকিবকে নিয়ে যে এত তোলপাড় হচ্ছে, এত কিছু হলো, সাকিব নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সাকিব অনেক খারাপ লোক, সাকিব অহংকারী লোক, সাকিব অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ, বাংলাদেশের চেয়ে কোনো খারাপ মানুষই হয় না। অথচ যেই না সাকিব অবসরের ঘোষণা দিলেন, সেই সাকিবকে আবার আপনারা অনেক উপরে উঠিয়ে ফেললেন। কেন ভাই? সাকিবকে নিয়ে এত সমালোচনারই আপনাদের দরকার ছিল কি? আর সাকিবকে এখন আবার উঠিয়ে দেওয়ার দরকারটা ছিল? এই গত ১ মাস আগে সাকিবকে নিয়ে একাধিক সমালোচনা। বাংলাদেশের বড় বড় ফেসবুক পেজগুলোতে ঢুকলে দেখা যায় সাকিব, সব সাকিব সমালোচনা। আর যখন সাকিব অবসরে যাবেন বললেন, তখন একবারে সবাই একবার উতলে পড়ে একবারে সাকিবের জন্য পাগল হয়ে গেছে। রত্ন হারিয়েছে বাংলাদেশ। কত সুন্দর সুন্দর শিরোনাম হচ্ছে, রত্ন হারিয়েছে বাংলাদেশ, সাকিব কেন বিদায় নিলেন, কি হবে ক্রিকেট, কি একটা অবস্থা, কি সুন্দর সুন্দর শিরোনামে সংবাদ প্রকাশ করা হচ্ছে। কেন ভাই? একটা মানুষকে নিয়ে সমালোচনা করার দরকারটা কি?
আবার যখন সেই মানুষটা সব কিছু থেকে সরে দাঁড়াবে, তখন আবার তাকে একবার উপর আকাশে উঠিয়ে দেওয়ার মানেটা কি? আমরা বিশ্বাস রাখি যে, এটা বিশ্বাস করি যে বিসিবি সাকিবের নিরাপত্তা দেবেন, সাকিব বাংলাদেশের ক্রিকেটে আবার ফিরে আসুক, এটাই হচ্ছে মূল কথা। কারণ সাকিব আর যাই হোক, বাংলাদেশ ক্রিকেটে সাকিব থাকলে বাংলাদেশ ক্রিকেটের ভালো ছাড়া ক্ষতি হবে না। আপনাদের মতামত আশা করছি।